ওয়ালাইকুম প্রিয় দর্শক, আজ আমি আপনাদের করে দেখাবো হাতে মাখা গরুর গোশ। তো গরুর গোশগুলো আমি সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি। এখন কিভাবে করছি আপনারা দেখুন। প্রিয় দর্শক, এখানে একটি পাত্র নিয়েছি। এখন পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং তেজপাতা, এলাচ, দারচিনি, লং, শুকনো মরিচ, ধনিয়া গুঁড়া, তেল গুঁড়া 1 চামচ, গুঁড়া, অনেক মাংস, রসুন বাটা সুন্দর করে হাতে মেখে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি গরুর গোশ। মাংস একসাথে মিশিয়ে নিয়েছি। প্রিয় দর্শক, মাঝারি আছে চুলায় বসিয়ে দিলাম। ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন গোশটা কষানো হচ্ছে। আলহামদুলিল্লাহ খুবই চমৎকার স্মেল বের হয়েছে। নেড়ে চেড়ে দিচ্ছি। কোনো পানি দিইনি, এই পানিটা গোশ থেকেই বের হয়েছে। প্রিয় দর্শক, গোশের ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন গোশটা হচ্ছে। সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি। এই পানিটা শুকিয়ে গেলে আমি কষানোর জন্য পানি দিব। এই পানিটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি, ঢেকে দিচ্ছি। প্রিয় দর্শক, গরুর গোশের ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অল্প আছে গরুর গোশটা হচ্ছে। এখন আমি 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। একদম মাঝারি আছে 30 মিনিটের জন্য আমি 2 কাপ পানি দিয়ে ঢেকে দিচ্ছি। প্রিয় দর্শক, গরুর গোশের ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন গরুর গোশটা হয়ে গিয়েছে। এখন আমি গরম মশলা গুঁড়ো দিব। 1 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। সুন্দর করে নেড়ে চেড়ে মাঝারি আছে আর 2-3 মিনিট রেখে আমি নামিয়ে নেব। আবার অল্প আছে 2-3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। দর্শক, ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের হাতে মাখা গরুর গোশ। এভাবে গরুর গোশ রান্না করে আপনারা খেয়ে দেখতে পারেন, ইনশাল্লাহ মজা লাগবে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। বেশি বেশি লাইক ও শেয়ার করে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ।